নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আজ মার্কেট প্রায় 460 পয়েন্ট নিচে পড়েছে, প্রায় 2% নিচে পড়েছে। আর এর পেছনে মূলত একটা কোম্পানি দায়ী বলতে পারো, ঠিক আছে? তার নাম হলো এইচডিএফসি ব্যাংক, যেটা বলতে পারো স্টক মার্কেটের বর্তমান কিং। এই স্টক যেদিকে মুভমেন্ট করবে, এর এত ক্ষমতা আছে, এ পুরো নিফটি ফিফটিকে ওই দিকে মুভমেন্ট করাতে পারে। কেননা নিফটি ফিফটির মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ আছে এইচডিএফসি ব্যাংকের। আর এইচডিএফসি ব্যাংক পাবলিক সেক্টরের সব থেকে বড় ব্যাংক, বেসরকারি ব্যাংক, সব থেকে বড় বেসরকারি ব্যাংক, ঠিক আছে? তো এই ব্যাংকটার ওয়েটেজ নিফটি ফিফটিতে বেশি আছে। নিফটি ফিফটির এই ব্যাংকটা পড়ার সঙ্গে সঙ্গে কোটাক মহিন্দ্রা ব্যাংক, যেটা একটা বড় ব্যাংক, সেও নিচে পড়ে। আইসিআইসিআই ব্যাংক, সেও নিচে পড়ে। এসবিআই পর্যন্ত, স্টেট ব্যাংকও নিচে পড়ে। সংক্ষেপে বুঝতে পারলে যে এইচডিএফসি ব্যাংক নিচে পড়ার জন্য আমাদের মার্কেটও কারেকশন হয়েছে, এটা আমরা সংক্ষেপে বুঝালাম, ডিটেলসে পরে বলছি। তো এবার আমরা আসবো যে এইচডিএফসি ব্যাংক আজ নিচে পড়লো কেন। আবার 1-2% নয়, 8% নিচে পড়েছে। তো কি এমন চলে এসেছে, কি এমন দেশ উল্টে গেছে, না কি হয়ে গেছে, না যুদ্ধ চলে এসেছে যে 8%, এত বড় একটা পাবলিক সেক্টরের ব্যাংক 8% নিচে পড়ে গেল? সেটা হচ্ছে মার্কেট যেটা আশা করেছিল এইচডিএফসি ব্যাংক থেকে, সেটা হয়নি। মানে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট গতকাল বের হয়েছে। মার্কেট আশা করেছিল, মার্কেটের আশা ছিল যে এই ব্যাংক খুব ভালো পারফরমেন্স করবে, খুব ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? কিন্তু সেইভাবে আসেনি। রেজাল্ট এসেছে, খারাপ আসেনি, মোটামুটি রেজাল্ট এসেছে, কিন্তু মার্কেট যেটা আশা করেছিল ওটাই হয়নি। তো আর কাল ডাও জোনও নিচে পড়েছিল, ঠিক আছে? তো এই দুটো মূলত কারণ। এইচডিএফসি ব্যাংকের বিক্রি চলার সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাংক যেহেতু পাবলিক সেক্টরের সব থেকে বড় ব্যাংক, তার সঙ্গে সঙ্গে যে তার নিচের যে সমস্ত ব্যাংকগুলো আছে, ধরো আইসিআইসিআই ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, স্টেট ব্যাংক পর্যন্ত, দেখো সবগুলো ব্যাংকই আজ 1%, 2%, 3% করে কারেকশন হয়েছে, ঠিক আছে? সবগুলো ব্যাংকই নিচে পড়েছে। তো সমস্ত ব্যাংক নিচে পড়ায় ব্যাংক নিফটিও নিচে পড়া শুরু করলো। তো শুধু এখানেই কি থেমে গেছে? আমাদের নিফটি ফিফটিতে সেকেন্ড সব থেকে বেশি ওয়েটেজ কোন কোম্পানি আছে? সেটা হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিও নিচে পড়েছে। তো এবার আমরা এটাই জানবো যে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট এমন কি এলো যে এত নিচে পড়ে গেল, 8% নিচে পড়ে গেল, ঠিক আছে? তো এইচডিএফসি ব্যাংকের রেজাল্টটা আমরা ফার্স্ট দেখবো ল্যাপটপে, তারপর আমরা দেখবো প্রত্যেকটা স্টক, মানে যেগুলাতে নিফটি ফিফটির ওয়েটেজ আছে, ঠিক আছে, কেন নিচে পড়েছে ওটা একটু যাচাই করার চেষ্টা করব। আর একটা জিনিস জানার চেষ্টা করব, সেটা হলো আমাদের কাছে যে ব্যাংকগুলো আছে, যদি আপনাদের পোর্টফোলিওতে ব্যাংক থেকে থাকে, ব্যাংকের যে কোনো স্টক থেকে থাকে, জানার চেষ্টা করব যে কি করা উচিত আমাদের। এখানে আমাদের চ্যানেল শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও বানায়, তার জন্য কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ দেয় না। আপনারা যা করবেন নিজের সিদ্ধান্তে করবেন, কেননা আপনারা লস করলেও আপনাদের লস হবে, প্রফিট করলেও আপনাদের হবে, আমার কিছু হবে না। তার জন্য অবশ্যই নিজে যাচাই করেই সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? তো আমরা জানার চেষ্টা করবো। তো চলুন ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। তো এখানে আমরা সরাসরি এইচডিএফসি ব্যাংকের দেখতে পাচ্ছ রেজাল্টটা বের করে নিয়েছি, ঠিক আছে? আর একটা জিনিস আমি দেখাতে চাই, এখানে দেখো 42,707 কোটি টাকা দেখাচ্ছে 2022-এ, মানে আগের বছরে, ঠিক আছে? আর এবছর দেখাচ্ছে 67,698, তারপর 70,582। এটা তো সম্ভবই নয় না, এক বছরে তো কোম্পানির ডবল বিক্রি হয়ে যেতে, বিক্রি বাটা করতে পারে না, ডবল আর্ন করতে পারে না ইন্টারেস্ট, এরকম কি সম্ভব এক বছরের মধ্যে? এটা কি হয়েছে, এইচডিএফসি লিমিটেড আর এইচডিএফসি ব্যাংক মার্জ হয়েছে, মার্জ হওয়ার পর এইটা হয়েছে, ঠিক আছে? তো এখন এইটা দেখবো আমরা, আগের কোয়ার্টার দেখবো আর এখনকার কোয়ার্টার দেখবো। আমরা আগের বছর ধরবোই না, কেন আগের বছর মার্জ হয়নি, তারপরে মার্জ হয়ে এইটা হয়েছিল, ঠিক আছে? তো এখানে দেখো আগের কোয়ার্টারে 67,698 কোটি টাকার ইন্টারেস্ট জেনারেট করেছিল, বিক্রি করেছিল। আর এখানে দেখো এখন 70,582 কোটি টাকার ইন্টারেস্ট আর্ন করেছে, ঠিক আছে? ABCD। তো এখানে আমরা 67 থেকে 70, মানে 3,000 কোটি টাকা এখানে বেড়েছে, ঠিক আছে? তো কোম্পানি ভালোই বিক্রি পাটা করেছে, ঠিক আছে? তো টোটাল এবার আমরা ইনকামটা দেখে নেব। টোটাল ইনকাম দেখো এখানে 81,719 কোটি টাকা, আর আগের বারে করেছিল 78,406 কোটি টাকা। তো এখানেও একটা ভালো জাম্প দেখতে পাচ্ছি আমরা, মানে এখানেও কোম্পানির টোটাল ইনকাম বেড়েছে। আর এখানে দেখো টোটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে, কত?
58,072 কোটি টাকা, আগে ছিল 55,712 কোটি টাকা। তাহলে 55,712 থেকে এখন বেড়ে দাঁড়িয়েছে 58,072 কোটি টাকা। এবার আমরা নেক্সট চলে যাব, টোটাল প্রফিটটা এবার আমরা দেখে নেব, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট এখানে কত দাঁড়িয়েছে? 16,372 কোটি টাকা, যেটা আগের বারে ছিল 15,976 কোটি টাকা। তাহলে এখানে আমরা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড এখানেও দেখছি বেশ ভালোই প্রফিট বেড়েছে, 15,976 থেকে 16,372 কোটি টাকা। এবার আমরা চলে যাব কোথায়? এখানে দেখো নেট প্রফিট আমরা দেখলাম, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড এখানে আমরা দেখলাম কত? 15,976 থেকে 16,372 কোটি। এখানে দেখো, এখানে ব্যাংকের ইপিএস দেখো, আগে ছিল 21.13, এখনও হয়েছে 21.58। তো এখানেও ভালো দেখতে পাচ্ছি, 21.13 থেকে 21.58 হয়েছে, বেড়েছে, তো খুব ভালো। এবার আমরা চলে যাব নেক্সট। তো এবার আমরা এখানে নেক্সট বের করে নিয়েছি, এখানে নেট এনপিএস। এখানে নেট এনপিএসে আমরা দেখতে পাচ্ছি, কোথায় গেল? এখানে নেট এনপিএস, গ্রোস এনপিএস। এখানে গ্রোস এনপিএসে আমরা দেখতে পাচ্ছি 31,011 কোটি টাকা, আগে ছিল 31,577 কোটি টাকা। ঠিক আছে, তো 31,577 থেকে 31,011 কোটি হয়েছে, তো এটাও একটা ভালো লক্ষণ। গ্রোস এনপিএসটা কমেছে, এটা কমলে ভালো লক্ষণ। ঠিক আছে, তো এটা কমেছে, এটাও ভালো দিক, এটাও ভালো সাইন। ঠিক আছে, তাহলে আমরা এখানে সব কিছুই দেখতে পাচ্ছি ভালো। ঠিক আছে, তাহলে প্রবলেমটা এমন কি হয়েছে যে স্টক প্রাইস এত নিচে পড়ে গেল? কি হয়েছে প্রবলেমটা? তো এবার আমরা চলো ওইটাও একটু জানার চেষ্টা করি। রয়েছে, এই দেখো প্রভিজন, যে প্রভিজন এটা ছিল আগের বারে 2,903 কোটি, মানে এটা যে কোম্পানি ধার দিয়েছে ওই টাকাটা আসবে না, মানে ব্যাংক যে লোনটা দিয়েছে ওটা ধরে নিয়েছে যে এই এত টাকা আসবে না, 2,903 কোটি টাকা আর আসবেই না, ওটা ডুবে গেল, একটা কোম্পানিকে ধরে নিতে হয় এরকম। ঠিক আছে, কিন্তু এইখানে ওটা বেড়ে হয়ে গেছে 4,216, মানে ডবল হয়ে গেছে। তো এইটা একটা বড় নেগেটিভ পয়েন্ট, যেটার জন্য কোম্পানি এত নিচে পড়েছে। আর তো এটা এত বেড়ে গেল কেন? কোম্পানি সেটা হিসেবে রেফার নোট 8, তো রেফার নোট 8-এ এটা সম্বন্ধে বলেছে, আমি পড়ে নিয়েছি ডিটেলসে, আর সেটা করিনি। তো ওখানে বলছে আরবিআইয়ের একটা নতুন নিয়ম এসেছে, তার জন্যই এই যে আমরা এই ইন্টারেস্ট, এই যে এতটা পরিমাণ লোন আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে ধরে নিয়েছি এই টাকাটা আর ফেরত আসবে না। তো এই পয়েন্ট, এই একটা ছোট্ট পয়েন্টের জন্য আজ 8% কারেকশান আমরা এই ব্যাংকটাতে দেখতে পেলাম। ঠিক আছে, তো এই ছিল এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট। তো এবার আপনারা সিদ্ধান্ত নেবেন ইনভেস্ট করবেন না নয় সব। এখানে দেখো রিলায়েন্স ইন্ডাস্ট্রির আমি শেয়ারটা বের করে নিয়েছি, আর এখানে আজ প্রায় 25 পয়েন্ট নিচে পড়েছে রিলায়েন্স, এখানে 0.94% নিচে পড়েছে। তো এটা হচ্ছে নিফটি 50-র সেকেন্ড ওয়েটেজ বড় কোম্পানি, এও আজ নিচে পড়েছে। তার সঙ্গে এইচডিএফসি ব্যাংক তো বললাম 8%, আইসিআইসিআই ব্যাংক 2.93%, এয়ারটেল 1.35%, শুধুমাত্র টাটা টিসিএস 0.48% উপরে দেখতে পাচ্ছি। মানে আইটি স্টকগুলো আজ একটু মানে কি বলবো, জাস্ট ব্লুতে বন্ধ হয়েছে, যে খুব মুভমেন্ট দিয়েছে তেমনটাও নয়, তার জন্যই মার্কেট 2% পড়েছে, নয়তো মার্কেট আজ মানে কি বলবো 5%-এর উপরেও পড়ে যেত। ঠিক আছে, এখানে দেখো নিফটি 50 চলে আসি, নিফটি 50 এখানে দেখো, এই তো দেখো এখানে মার্কেট 2.09% নিচে পড়েছে, 460 পয়েন্ট নিচে পড়েছে। ঠিক আছে, কিন্তু যদি আইটি সেক্টরও নিচে পড়তো তাহলে আজ অনেক নিচে পড়ে যেত। আর এখানে দেখো আমি যখন ভিডিওটা রেকর্ডিং করছি এখন ডাউজন নিচেই আছে। ঠিক আছে, ডাউজনে চলে যাবো ডাইরেক্ট, এখন দেখো ডাউজনও নিচে আছে, মানে কালো মার্কেট নিচে, মানে নিচে পড়তে পারে। ঠিক আছে, এটা থেকে অনুমান একটা আমরা করতে পারি, বলতে পারি না নিচে পড়বে বলে। এবার আসি যারা ব্যাংক হোল্ডিং করে রয়েছেন, এই যে বড় বড় ব্যাংকগুলো যেমন এইচডিএফসি ব্যাংক বা কোটাক মহিন্দ্রা ব্যাংক, স্টেট ব্যাংক,
এগুলো এত নিচে পড়ছে, তাহলে কি এখন বিক্রি করে দেবো, না হোল্ড করে ধরে রাখবো, না আরও কিনবো? দেখো এখন একটা না মার্কেট সুযোগ দিচ্ছে। এই যে এইচডিএফসির মতো এত বড় ব্যাংক 8% নিচে পড়লো, ঠিক আছে, 3 বছর হলো কোনো মুভমেন্ট দেয়নি, তাদের বিক্রি পাটা বেড়েছে, প্রফিট বেড়েছে, কিন্তু কোনো রিটার্নই দেয়নি স্টকে। তো ওটা যাবে কোথায়? ওটা তো আজ নয়তো কাল দেবেই, ঠিক আছে। তো এখন আমার মনে হয় এইচডিএফসি ব্যাংক সুযোগ দিচ্ছে যে নাও, নিচে পড়েছি, এখন কিনে নাও, যখন উপর যাবে বিক্রি করে দেবে, ঠিক আছে। তো এখন আপনারা কিনতে পারেন, কিন্তু অবশ্যই যাচাই করে, নিজে যাচাই করে, ঠিক আছে। স্টক মার্কেটের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওখানে আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো স্টোরিতে, ঠিক আছে, নতুন নতুন ভিডিওর। তো একটা নতুন অ্যাড করব, যদি ওখানে দেখতে পারি আমি ভালো এঙ্গেজ আসছে, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম হলো SUMANDAN01। তো এইটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। তো এখানে আমাকে ফলো করে রাখতে পারেন। স্টোরিতে আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও আসার আগে, অ্যানালাইজ করার পরে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তখন ভালো থাকো।